নিজের গালে নিজেই ভাবে চলাচ্ছে। আমি দেখতেছি আমার মেয়েকে উলঙ্গ করে আমার সামনে দর্শন করতে যায় এই কামরুল হাসান খোকন। আমার ওয়াইফ তখন আমাকে প্রেশার দেয় যে বাচ্চা দুইটাকে আমাকে দিতে হবে, নাহলে আমি মামলা করব, এটা করব সেটা করব। তখন আমি নিরুপায় হয়ে আবার বাচ্চা দুটা তাকে আমি ফেরত দেই। এরপরে এই কামরুল হাসান খোকনের সাথে তো তার সম্পর্ক থেকেই থাকে। এই কামরুল হাসান খোকন আমার ওয়াইফকে নাকি ফোন দিয়েছে যে শিবাকে পাঠাই দাও, আমি কিছু খাবার নিয়ে আসছি, এই খাবারগুলো আমি শিবাকে দিব। তো শিবাকে এই কামরুল হাসানের বাসায় আমার ওয়াইফ পাঠায় খাবারের জন্য। তখন এই কামরুল হাসান খোকন আমার শিবাকে, আমার বাচ্চাকে দর্শন করে। তখন শিবা আর আমার কাছে চায় না, আমার কাছে চলে আসে এবং বলে, বাবা দেখো আমাকে খবর চাচ্ছ কি করছে। আমি বাবা এই জিনিসটা সহ্য করতে পারতাম নেই। আমি সাথে সাথে আমার মেয়েকে নিয়ে টঙ্গী পূর্ব থানায় যাই এবং ওসিদারকে বলি, সাথে সাথে এই আসামিকে গ্রেপ্তার করা হয় এবং মামলা দায়ের করা হয়। পরের দিন আসামিকে জেলখানায় মামলা, ধর্ষণের মামলা না দিয়ে ধর্ষণের চেষ্টা দিয়েছে ওইখানে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন ধর্ষণের চেষ্টা দেওয়া হলো, আমাকে অফিসার বলে তোমার মেয়ের তো বিয়ে দিতে হবে, মেডিকেল টেডিকেল করলে খারাপ মানুষ জানবে, বিয়ে দিতে পারবা না, এটাই ভালো হয়েছে, এটাই অনেক বড় শাস্তি পাবে। তো আওয়ামী লীগের প্রভাব খাটাইতো, কিন্তু আওয়ামী লীগের কোনো পদে ছিল না, ও আওয়ামী লীগকে ব্যবহার করতো, মানে আওয়ামী লীগকে ব্যবহার করতো, বড় বড় নেতার সাথে ব্যবহার করে পয়সা নিত, দলের কর্মী ছিল না ও। পরে আমি মামলা দিয়ে আমি দুই বাচ্চা নিয়ে আমি আমার গ্রামের বাসা চলে যাই লালমনিরহাট। লালমনিরহাটে আমি 2023 সালে আবার ঢাকা চলে আসি দুই বাচ্চা নিয়ে। আর আমি চিন্তা করছিলাম আমি যদি আরো 10টা বিয়ে করি মায়ের মতো তো মা হবে না, মা তো। কিন্তু আয়সা আমি আমার বাচ্চাদের আমার ওয়াইফের কাছে দিয়ে দেই, আমি ছোট ভাইয়ের বাসায় থাকি। কিছুদিন পরেই আমার ওয়াইফ ফোন দিয়ে বলে যে তুমি কোথায়, শিশন রোড আসো। আমি শিশন রোড যাই, যাওয়ার পরে আমাকে বলে রিস্কায় উঠো। আমি দুই বাচ্চাও আমার ওয়াইফের সাথে ছিল। আমি যখন রিস্কায় উঠছি তখন আমার ওয়াইফ আমাকে নিয়ে এই ঘুরে মধুমিতা দিয়ে নাসিমপুরের এই খোকনের বাসা 4th তলায় নিয়ে যায়। আমি ওইখানে যাওয়ার পর আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি এইখানে কেন, আমাকে কেন এখানে নিয়ে আসছো। খোকন আইসা আমার পা বেচাই ধরলো, নিজের গালে নিজেই ভাবে চলাচ্ছে, বলতেছে আমি জানোয়ার, আমি কুকুর, আমার মতো খারাপ ছেলে হয় না। সাগর ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার যে মামলা করেছেন সেটা কি রায় হয় হোক, আপনাদের সংসারটা আবার আমি মিলাই দিচ্ছি। আইজান দিচ্ছে আমার বড় মেয়ে, ছোট মেয়ে ওইখানে, আমার ওয়াইফ এখানে। এই 3000 না কত টাকা দিয়ে বললো যে তুমি একটা কাজ করো, এই নিচে নিয়ে এই খাবার নিয়ে আসো। আমি সাগর ভাইয়ের সাথে কথা বলি, আমার ওয়াইফ বাচ্চা খাবার আনতে গেছে, সাথে সাথে 3-4 জন মিলে ধরে আমাকে এইখানে একটা ইঞ্জেকশন দেয় আর ঘাড়ে একটা ইঞ্জেকশন দেয়। আমি সাথে সাথে অবশ্যই শরীর ছেড়ে আমার মুখে কোনো কথা বলতে পারতেছিলাম না, হাত পা করে লড়তেছিল না, শুধু দেখতেছি আর শুনতে পারতেছি যে কি হচ্ছে এখানে। উপরে ফ্যান ছিল না, নিচে একটা ফ্যান লাগাই দিচ্ছে। আমার ওয়াইফ বাচ্চারা যখন আসলো কান্না করতেছে, বাচ্চারা আমার আব্বুর কি হয়েছে, খবর বলতেছে প্রেশার হয়তো বা সেন্সিটিভ হয়ে গেছে, টেনশন করো না, ডাক্তার খবর দিছি, ডাক্তার আসলো আমাকে স্যালাইন লাগাইছে। আমার ওয়াইফকে বলতেছে লতা হারবালে একটা চাকরি আছে, তুমি নাইট চাকরি, 15-16 হাজার টাকা বেতন করো, আশা করি এখানে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ওয়াইফ যখন চলে গেল 5টার দিকে লতা হারবালে চাকরিতে, খোকনের ভোটার আইডি কার্ডও সাথে দিয়েছে, কারণ জামিনদার লাগবে। আমি সব দেখতেছি এখানে, আমি তো শুয়ে আছি ওই সামনেই, আমি দেখতেছি আমার মেয়েকে উলঙ্গ করে আমার সামনে দর্শন করতে যায় এই কামরুল হাসান খোকন। সাথে বাবলু নামে ওর শালা ছিল, আরো 2-1 অজ্ঞাত ছিল। আমি তখন কি করব, কথা বলতে পারতেছি না। আমার ছোট মেয়েকে বলে যে তুই যদি এই কথা তোর মাকে বলিস তাহলে তোকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব। আমার বড় মেয়েকে ওই কথা বলছে।